এবিসিডি আয়তক্ষেত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে ওবি ইজ ইকুয়াল টু 6 সেমি, ওডি ইজ ইকুয়াল টু 8 সেমি এবং ওএ ইজ ইকুয়াল টু 5 সেমি। বলছে ওসি এর মান কত হবে সেটাই আমাদের বের করতে হবে। তো এই অঙ্কটাকে আমরা আগে জ্যামিতিক যেহেতু অঙ্ক, আমরা আগে একটা ছবি এঁকে নিই। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, সবাই ভালো করে বুঝবে। তো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা সি, এটা ডি। এটা একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের ভেতরে একটা বিন্দু আছে। আমি যে কোনো একটা জায়গায় বিন্দু নিই, ধরো এইখানে একটা বিন্দু নিলাম, যে বিন্দুটার নাম কি ও। আচ্ছা, এবার এগুলো যোগ করে দিচ্ছি। ও আর এ যোগ করে দিলাম, ও আর ডি যোগ করে দিলাম, ও আর ডি যোগ করে দিলাম, ও আর সি যোগ করে দিলাম। এবার আমাদের দেখো বলে দিয়েছে ওবির মান 6। ওবি কোথায়? এই ওবিটা হচ্ছে 6 সেমি, এটা 6 সেমি। আচ্ছা, তারপরে ওডি, ওডি কোথায়? এই যে এটা, এটা হচ্ছে 8 সেমি। আচ্ছা, ও এ, ও এ কত? ও এ দিয়েছে হচ্ছে 5 সেমি। ওসি, এই ওসিটা আমাদের বার করতে হবে, ঠিক আছে? তো এই অঙ্কটা করতে গেলে একটা ফর্মুলা তোমাকে জানতে হবে। ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে ও এ স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার, ও এ স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওবি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার, ওবি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। জাস্ট এবার মানগুলো বসিয়ে দাও হয়ে। ও এ কত আছে? ও হচ্ছে তোমার 5, এটা হবে 5 স্কোয়ার প্লাস ওসি কত আছে? ওসি জানি না, ওসিটাকে ওসি রাখছি, ইজ ইকুয়াল টু ওবি জানি, ওবি হচ্ছে 6, 6 এর স্কোয়ার করে দিই, প্লাস ওডি হচ্ছে 8, 8 এর স্কোয়ার করে দিই। আচ্ছা, এটা ওসি স্কোয়ার লিখলাম, 6 এর স্কোয়ার করলে 36, 8 এর স্কোয়ার করলে 64, আর 5 এর স্কোয়ার করলে -25। তো এটা কি হবে? দেখো এখানে যে 5 এর স্কোয়ারটা ছিল, 5 এর স্কোয়ার করলে 25 হয়, আর 25টা ওপাশে নিয়ে গেছি যেহেতু, তাই বিয়োগ হয়ে গেছে। ওকে, তাহলে এটা হবে ওসি স্কোয়ার ইকুয়াল টু 36 আর 64 কত? 100, 100 মাইনাস 25, তাহলে এটা হবে ওসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 75। তাহলে এটা হবে ও সি স্কোয়ার, মানে ওপাশে গেলে কি হবে? রুট 75। আচ্ছা, এটাকে কিভাবে করছি দেখো, রুট 3 ইন্টু 25 করলে তোমার 75 হয়। তো 3 25 75, 25 রুট করা যায়, তাহলে কত হবে? 5 হবে। আর 3 যেহেতু রুট করা যায় না, তাই এটা রুটের মধ্যেই থাকবে, তাহলে এত সি। তাহলে আমাদের ওসি কত বেরোলো? ওসি ইজ ইকুয়াল টু 5 √3 সেমি। এটা খুব ভালো অঙ্ক, ভালো করে প্র্যাকটিস করো।